ভালো হলেই ভালো, চলে যাক এক বছর। দাদা একটু যেতে দিন না দাদা। কে বলছে গার্ড? দাদা বলছিল, আপনি বলছিলেন তো, বলুন। বলো দাদা, উনি আমায় চেনেন, বিশ্বাস করুন, একটু যেতে দিন না আমায়। সুদীপ্তা দি, আমি সুদীপ্তা দি। এবার আমি বলছি বলুন না। আমাকে যেতে বলছে তো। ওই তো দিদি আর চিনতে পেরেছেন, যেতে বলছেন। এই দৌড়ে চলে এলি, দৌড়ে এলি। হ্যাঁ, দেখে না পরে ওকে ভেতরে নিয়ে চলো। এই হলো, তুমি এখানে কি করছো? তুমি কি করছো এখানে? দিদি খুব দরকার এসেছে তোমার কাছে। আচ্ছা ঠিক আছে, তুমি ভেতরে এসো। আচ্ছা তুমি ভ্যানে এসো। এখানে চুপচাপ দাঁড়ান। প্রথমে অন্য দুজনকে ডাকবো, আরো পেছনে যা, এইখানে তুই না, তুমি এবার সরে যাবে দাদা, তুমি সরে যাবে। এই যে এখানে চলে এলো, শ্যাডোতে চলে এসছে। হ্যাঁ, গল্পটা এরকম যে পুতুল আসছে আমার কাছে একটা হেল্প চাইতে। বেচারা জামাই ষষ্ঠীটা একটু ভালো করে করতে চায়, কিন্তু নানান সমস্যা তো জীবনে থাকেই, সেরকম এইটা এক্সিকিউট করতে গিয়েও একটু সমস্যার মুখোমুখি হচ্ছে। এবং ও যেটা চায় অনেস্টলি, আমার লাখ টাকার লক্ষ্মী লাভে পার্টিসিপেট করে টাকা জিতে সেইটা খরচা করতে চায়, বাট সেটা সম্ভব হয় না, কারণ ততক্ষণে আজকের এপিসোড হয়ে গেছে। এবার যে সময় পুতুল আসে আর কি, তো তারপরে আমি গিয়ে ওর বাড়িতে একটা সারপ্রাইজ দিই অন দ্য ডে অফ জামাই ষষ্ঠী। এইটা হচ্ছে মজাটা আর কি। তো আমি খুবই মজা পেয়েছি অ্যাকচুয়ালি। আমি বহুদিন হলেও টেলিভিশন সিরিয়ালে আসার সুযোগ পাইনি আর কি, বহুদিন পরে, প্রায় 7-8 বছর কি তারও বেশি হবে পরে আমি একটা সিরিয়ালের সেটে শুটিং করছি। আমি খুব এক্সাইটেড হয়ে গেছি ব্যাপারটা নিয়ে। আমি অ্যাপিয়ারিং আমি হয়েই এইটা আরও একটা স্পেশাল মজা হয়েছে আমার জন্য, খুবই মজা পেয়েছি আমি ব্যাপারটাতে। শুটিংটা তো এখনও শুরু হয়নি, বাট আই এম কিপিং মাই ফিঙ্গার্স ক্রসড। অ্যাকচুয়ালি আমি একটু টেনশনে পড়ে গেছি, কারণ মেগা সিরিয়াল শ্যুট করা খুব 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 শক্ত একটা কাজ, এবং মেগা সিরিয়ালে যেসব অভিনেতারা কাজ করেন অসম্ভব ধৈর্য, অসম্ভব মনঃসংযোগ, প্রচণ্ড পারসিভারেন্স, প্রচণ্ড একটা কি বলবো, সব মিলে অনেকটা সংযম, সব কিছু না থাকলে মেগা সিরিয়ালে নিয়মিত অভিনয় করা যায় না। আর যেহেতু আমি এই ফরম্যাটটার বাইরে আছি বেশ কিছু বছর হলো, তাই আমি অ্যাকচুয়ালি একটু টেন্সড। এটা অন্যভাবে কেউ নেবেন না, আমি সত্যি একটুখানি টেনশনে আছি যে আমি ঠিকঠাক পারবো তো, ওরা তো রোজ করে এটা, আমি তো রোজ করি না। আই হোপ আই ক্যান লিভ আপ টু দ্য এক্সপেকটেশন অফ দ্য ডিরেক্টর, তিনি যেমন করে চাইছেন, আশা করি পারবো। আমাদের তো রেগুলার একটা রুটিনে কাজ করি আমরা, তো সব কাজে একটা টাইম পরে একটু তো বোরিং হয়েই যায়। তো সেখান থেকে যখনই কোনো ইভেন্ট হয়, আই পার্সোনালি এনজয় আ লট, কারণ বাইরে থেকে লোকজনরা আসে, সেদিনটা আমাদের একটু হাসি ঠাট্টা ইয়ার্কিতেই কাটে। তো ইটস আ গুড ডে। হোপফুলি সুদীপ্তা দিয়ে এসছে, তাছাড়া আরও অনেক গেস্টরা আছে, বাকি সিরিয়ালে লোকজনরা আছে। ইভেন কালকে আমাদের যে শ্যুটটা ছিল সেখানে আমার ভীষণ, আমাদের সবার অবস্থা খারাপ হয়ে গেছিল। আনন্দও করেছি ফাটিয়ে। আমরা একটা মলে শ্যুট করেছি আউটডোরে। তো আজকে ইভেন্টটা যেহেতু হচ্ছে, আমি বোধহয় অনেক বেশি মোটিভেটেড সেই জন্য, পুরো দিনটার জন্য আই এম রেডি অ্যান্ড আই এম ভেরি এক্সাইটেড। এবং আশা করছি ইভেন্টটা যেহেতু আমরা এত এনজয় করছি, যারা দেখবে তারাও ভীষণ এনজয় করবে। ধামাকা না হলে সিরিয়াল এক্সাইটমেন্টটা কমে যাবে। তো ধামাকা একটার পর একটা ধামাকা আসবে, আবার আসবে, শেষ হবে, আবার আসবে, শেষ হবে। কিন্তু আজকের দিনটা এনজয় করছি এমনি। সবাই এসছে, আড্ডা হবে, সবার সাথে দেখা হবে। আমি অতটা সোশ্যালি বাইরে কোথাও বেরোই না,
খুব কম বেরোয়, নর্মাল লোকের সঙ্গে দেখাও হয় না, তো সবার সঙ্গে দেখা হবে, এটা একটা মজার ব্যাপার, ভালো লাগছে। ছোটবেলায় বাবা মামার বাড়ি যেত, তো আমরা সবাই যেতাম, প্রচুর ফল খাওয়া দাওয়া, লাঞ্চে প্রচুর খাওয়া দাওয়া ছোটবেলায় হতো। তারপর বড়বেলায় ওই জিনিসটা একটু কমে গেছিলো, কারণ আমিও জামাই ষষ্ঠী বলে স্পেশালি আর বাড়িতে টাইম দিতে পারি না। তো রাস্তাঘাটে বেরোলে প্রচুর নতুন কাপলস দেখা যায়, মিষ্টির দোকান খালি হয়ে যাচ্ছে দেখা যায়, ওইগুলো খুব মজা লাগে। আদারওয়াইজ তো নর্মাল। এখন জামাই ষষ্ঠী তো ফ্লোরেই হচ্ছে লাস্ট 4 বছর আমার। কালকে লাঞ্চে আরিফিন দা খাইয়ে কেস খাওয়া না, কালকে দিনটা বলি, কালকে আমরা একটা শপিং মলে শুটিং করতে গেছিলাম, এবং সবচেয়ে বড় কথা কালকে একটা হিস্ট্রি হয়েছে আমার জীবনে, ওরও হয়েছে মনে হয়, ঠিক না? মানে সকাল 9টায় আমরা দুজন বেরিয়েছি মেকআপ ম্যান থেকে, রাত 9টায় ঢুকেছি, মানে তারপরে টানা শুট করে গেছি, টানা মানে টানা, খালি 3-4 বার বাথরুমে গেছিলাম, ছুটে ছুটে একটু স্টোরে ঢুকে যাচ্ছিলাম, একবার খেয়েছিলাম, তো টানা 12 ঘন্টা শুট করে হেক্টিক। ওইটা এখন আমাদের হ্যাংওভার কাটেনি এক্স্যাক্টলি, মানে এখনো মনে হচ্ছে ঝাঁঝা কি করছি আমরা। তো আজকের দিনে কি হবে সেটা জানিও না, কালকে হ্যাংওভারে আছি, তো কালকে মজা করে একটু খেয়েছি, আর কিছু না, মানে সেটাও শান্তিতে খুব একটা খেতে পারিনি, 10-15 মিনিটে খেয়েছি। প্রচুর লোভের বসে আমরা প্রচুর খাবার অর্ডার দিয়ে ফেলেছিলাম, তারপর সবাই বুঝলাম যে ভুল করে ফেলেছি, তারপর আবার যেই না খেয়ে নিয়েছি লাঞ্চের পরেই খাওয়া দাওয়া সিন। That was a disaster, but it was a good day. তো সেই জন্য মজা করেছি। আজকে কি খাওয়াবে আমি এখন ভাবছি না, কালকে এখনো হ্যাংওভারে আছি। 1 ঘন্টার এপিসোড, প্রচুর নতুন মানুষজন আজকে আসছেন, এবং পুতুল টিটিপি এখনও নতুনই তুলনামূলক, বাট এখনও অবধি আমাদের রেজাল্টস ভালো, টাচউড, এবং আমাদের ফ্লোরে সবসময় একটা হই হল্লা চলে, তো সেখানে নতুন গেস্ট যারা আসে তারাও খুব এনজয় করে। তুমি তো হই হল্লা করো না, আমি দেখি, আই অবজার্ভ, ও সবসময় চুপ থাকে, আমি দেখেছি, কোনোদিন একটু হাসে, কোনোদিন একটু মানে মডিয়াল, এমনও এরকম হয়েছে যে আমার একটু এমনও হয়েছে যে কোনো দিন আমি ওর সঙ্গে কথা বলতে রীতিমতো ভয়ও পেয়েছি যে কথা বলবো, কি আবার না এরকম বলো না, আমাদের দুজনেরই মধ্যে সবথেকে বেশি কথা হয়, কথা, হ্যাঁ আমি কথা বললে ওর সাথেই বেশি কথা বলি খুব, মানে কিন্তু কোনো দিন লাগে এরকম কোন জোনে আছে আমি বুঝতে পারি না, কোনো দিন আমার কাউকেই ভালো লাগে না, বুঝতে পারি সেদিন আমি ঘেসি না, সেদিন আই এম নট আ মর্নিং পারসন, তো সকালবেলা উঠে আসলে আই গেট ইরিটেটেড বাই এভরিবডি। তো যাকে, তো সবাই পুতুল টিভি দেখতে থাকুন। আচ্ছা, আমাদের জামাই ষষ্ঠী জমজমাট স্পেশাল এপিসোড 2 জুন, 1 ঘন্টার এপিসোড, সন্ধ্যে 7টা থেকে 8টা, সবাই প্লিজ দেখো। আর আশা করছি ফ্লোরের এক্সাইটমেন্টটা স্ক্রিনেও ধরা পড়বে, তো উই আর এক্সাইটেড, লেটস সি। আমার তো শর্ত এটা ছিল যে স্বাগতম মুখার্জি যদি আমাকে ওনার মেকআপ রুমে অ্যালাউ করেন তাহলেই আমি গেস্ট অ্যাপিয়ারেন্সে যাব, নয়তো আমি যাব না। কি বলবে তুমি সেটা নিয়ে? আমার তো এটাই ছিল যে আমাকে যখন বলেছিল যে যদি আমাকে বলতো যে উনি বাইরে বসে থাকবেন, আমি একা ভেতরে থাকবো ওনার মেকআপ রুমে, আমি তো মানতে বাধ্য, কারণ আমি ভালোবাসি। ভালোবাসাটা ইজ ইম্পর্টেন্ট। আমরা তো মেকআপ রুম থেকে অলরেডি মজা করা শুরু করে দিয়েছি, আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, আমরা খুব এক্সাইটেড যে পুতুল টিটিপিতে জামাই ষষ্ঠী জমজমাট আমাদের করতেই হবে। আর ওরা যখন আসছে, ও এসেছে, আমার আরো একজন প্রাক্তন আছেন, তিনি এসেছেন, প্রাক্তনে ভরপুর। হ্যাঁ, তারও আগে একজন প্রাক্তন আছেন যার সঙ্গে থিয়েটারের সঙ্গে যোগাযোগ, তিনিও এসছেন। না সরি, ভুল ভাববেন না, ওনারাও মহিলা ওর মতো। এক্স্যাক্টলি, সেটা প্রাক্তন বলতেই ভাববে যে কোনো পুরুষ। তো আমার তো রিউনিয়ন এবং জমজমাট হবেই হবে, খুবই ভালো, মানে এটার কোনো বলার, আমি কি আলাদা করে বলবো। আমি যখন ঢুকি মেকআপ রুমে, তার আগে হাত ধরে পুরো স্টুডিও আমাকে ঘুরিয়েছে, সবার সাথে আলাপ করিয়েছে। আমার কি এক্সাইটমেন্ট যে স্বাগতদির সাথে দেখা হবে, ওনার আরো বেশি এক্সাইটমেন্ট যে আমি আসছি। আর আমি আগে ফোনও করে নিয়েছিলাম, আমি জিজ্ঞাসা করে যাচ্ছি স্বাগতদি কি ইভেন্টটায় থাকবে, বলেছে হ্যাঁ, কেন কোনো অসুবিধা আছে, কোনো কিছু কাজ করতে বা কিছু যেরকম হয় জিজ্ঞেস করে। আমি বললাম অসুবিধে না, কোনো অসুবিধা নেই, খুবই ভালো সম্পর্ক স্বাগতদির সাথে আমার। আর এখন তো খুব ভালো সম্পর্ক বলতেও একটা যেরকম হয় যে বললাম হয়তো খুব ভালো সম্পর্ক, দেখা গেল উল্টো দিকে কেউ আমার নামে পিএনপিসি করছে, কিছু করছে এরকম শ্যামক্তি। এনিওয়েজ, আমি কিছু বলতে চাই না, সেটা এই ক্ষেত্রে একদমই নয়।
তো এই একটা অদ্ভুত একটা বিশ্বাস তো আছে। আর এতগুলো দিন আমরা একই মেকআপ রুম শেয়ার করেছি, আর খুব ভালো মানুষ, মানে ভালো মানুষের সাথে তো ভালো বন্ডিংই ক্রিয়েট হবে, খারাপ বন্ধুত্ব তো হবে না। হ্যাঁ, আর ও সত্যি খুব ভালো মেয়ে, ভীষণ সর্টেড, ভীষণ টাইমে আসে, মানে যেটা আমি পছন্দ করি, আমি নিজেও করি, নিজে মেকআপটা এসে করে রেডি হয়ে গেল। হ্যাঁ, আমি অনেক আগে এসেছি, কিন্তু লাইক আমি রেডি, আমার হাতে যেটুকু আছে আমি রেডি হয়ে যাই আর কি। আমাদের দুজনেরই এটা সেম, এটা ম্যাচ করে যে 14 ঘন্টা কাজের জন্য এসেছি আমরা এখানে। 14 ঘন্টা, 2টো সিন করাক, 4টে সিন করাক, 1000টা সিন করাক, যাই করুক, আমার কল টাইমে আসবো, 10টায় প্যাক আপ, ব্যাস। এইটুকু তো মেনটেন করতে হবে, এইটুকু ডিসিপ্লিন তো হতেই হবে আর কি। আমাদের মধ্যে একটা ওই অসমবয়সী ভালোবাসা, তো ভালোবাসা হয়েছে। জেনারেলি ওর বয়সে একটা মানুষ, বলবো ছেলে বা মেয়ে, সে এতটা টাইম স্পেন্ড করতে চাইবে কেন? কিন্তু ও চাই, কারণ আমরা একটা গুরু গম্ভীর ব্যাপার ছাড়াও আমরা পিএনপিসি করি। আর এত এনার্জেটিক, মানে যেরকম আমাকে নিয়ে তুমি বললে, তোমাকে নিয়ে বলতে হয় যে এত এনার্জেটিক, সারাক্ষণ ধরে কিছু না কিছু করছে। আর যে পিএনপিসি বললো একটা গসিপের তো একটা পার্ট, কিন্তু তার বাইরেও এত কিছু জানতে পারি, এত সুন্দর লেখে, মানে কেউ তোমরা জানো না, কেউ তোমরা লেখা শোনো নি, এত সুন্দর কথা বলে, এত সুন্দর লেখে, যেগুলো মানে আমার মনে হয় যে আমি সমৃদ্ধ হচ্ছি। আমার ভালো লাগে শুনতে, আর বিভিন্ন রকম আইডিয়া ভালো লাগে, শিখতে জানতে সবারই ভালো লাগে। আর ভালো টিচার, ভালো মানুষের থেকে শিখতে কার না ভালো লাগে। আর সেই ডায়েট ছুরি ভাজাটা কি আজকে হচ্ছে? না, আজকে একটা কি এনেছে, হ্যাঁ এনেছে, এনে বলছে এটা হেলদি না, এটা খেলে কিছু হয় না। আমি বললাম ভাজা আলু ভাজা, বেগুন ভাজা, যাই ভাজা হোক, ওটা হচ্ছে মনকে সান্ত্বনা দিচ্ছে। একটু খেলাম, এখন মেনটেন করছে, ভোরবেলা 5টায় উঠে হাঁটতে যাচ্ছে। না আমাকে টিপস দিয়ে দেবে যে এই ফল খা, ওই ফল খা, প্রচন্ড মেনটেন করেন। মানে মেনটেন বলতে তো সারাক্ষণ ওরকম না যে ফিগারকে আমাকে এই করতে হবে, ওই করতে হবে, ভেতর থেকে হেলদি থাকাটা ইম্পর্টেন্ট, সেটা ভীষণভাবে থাকে। ফল খায় টাইমে, জল খায় কত, মানে আমি দেখে শিখি, আমি লিটারেলি তাই হতো আমার সঙ্গীতে যে তুমি এত জল খাচ্ছ, এই খাচ্ছ, ঠিক আছে, আমিও 3-4টে বোতল নিয়ে এলাম। দেখলাম একদিন তরমুজ খাচ্ছে, আমি পরের দিন তরমুজ নিয়ে এলাম, এইসব হতে থাকে। বলে যে না তেলে ভাজা খাবো না, আমি কতদিন হয়েছে বলেছি শুন না একটু এই ভাজাটা খাই, না এখন তেলে ভাজা খাবো না, কদিন না টানা খাওয়া হয়ে গেছে। যা হয়নি, ও আমাকে অবশ্যই যবে থেকে ওর প্ল্যান তবে থেকে বলেছে। আর সেদিন আমার বাড়িতে আমার বাবার একটু মানে হেলথ ইস্যু একটা ছিল, তার আগের দিন একটা ঘটনা ঘটেছিল, যে কারণে আমি যেতে পারিনি, কিন্তু আমি সবটা জানি। আর আমাকে ইনভাইট তো করেছে, কিন্তু করলো কি না করলো ম্যাটার করে না। যেমনভাবেই আমি একটা কাছাকাছি একটা পুরোনো ফ্ল্যাট ছেড়ে নতুন একটা ফ্ল্যাটে এসেছি, ম্যাটার করে না, আমি সত্যি ওরকম গৃহপ্রবেশ করিনি বা কিছু, কিন্তু ম্যাটার করে না, আমি ওকে ইনভাইট করছি। আমি জানি যেদিনও ফাঁকা থাকবে আমায় ফোন করবে, বলবে হ্যাঁ সাউথ তুমি কি ফ্রি আছো, মানে সেভাবেই হয়, মানে অত ফর্মাল ব্যাপার নেই। হ্যাঁ, আর আমার মানে যে কোনো ব্যক্তিগত বিষয়েই আর কি আমার যারা কাছের মানুষরা রয়েছে আর কি, তাদেরকে ওভাবে বলতে হয় না হ্যাঁ এসো, এই হচ্ছে সেই হচ্ছে, এরকম তো কোনো সেলিব্রেশন হচ্ছে না, ওই আর কি। মানে সবটা কারো জানা যায় না, কিন্তু আমি এটা বলতে পারি আমি ওর অনেকটা জানি, অনেকটা জানি। এবং তুমি বলে না বলে তেমন এই নয় কিছু, ওর অনেকটা জানি, ও আমার অনেকটা জানি। আর আমরা আলোচনা করি খুব বিভিন্ন বিষয়, তার মধ্যে গাছও থাকে, অনেক কিছু, কাজ, ঘর সাজানো, বই, খাওয়া দাওয়া, নতুন কিছু কিনলে, অনলাইনে কিছু আমি অর্ডার করতে পারছি না, সেটা হয়তো অর্ডার করে দিল, মানে এরকম অনেক কিছু থাকে। জামাই ষষ্ঠী জমজমাট করতে আমার এতজন প্রাক্তন এসেছে এবং সদ্য প্রাক্তন এসছে, তো জমজমাট না হয়ে যায় কি করে? এবং ওরা নিজেদের জায়গায় এত সুন্দর 3জন মানুষ এসেছে, তো ওরা দায়িত্ব ওরা নিয়ে, আমার আর কি বয়স হয়েছে, ওরাই জমজমাট করে দেবে, আমি আছি সবার সঙ্গে। অতিথি হয়ে এসে ভীষণই ভালো লাগছে। অবশ্যই আর কি বলবো, সবটাই বলে দিয়েছে। এবার শুধু দর্শকদের ওপর, দর্শকরা অবশ্যই চোখ রাখবেন। 2 জুন মহাসোমবার 1 ঘন্টার একটা স্পেশাল এপিসোড হচ্ছে জামাই ষষ্ঠী জমজমাট, পুতুল টিটিপিতে, শুধুমাত্র সান বাংলায়। ধামাকাদার এপিসোড, জামাই ষষ্ঠীর স্পেশাল মহা এপিসোড, যেটা 1 ঘন্টার পর্ব হতে চলেছে প্রবাবলি, কারণ আমাদের 2 দিনের স্কেডিউল আছে। এবার অনেকজন আসছে। প্রথমত পুতুল টিটিপির সাথে লাখ টাকার লক্ষ্মী লাভ কোথায় জয়েন করছে, সেখানে সুদীপ্তা আসছে,
আর আমি তো চরিত্রের থেকেই কথাটা বলবো যে আমি কমলিকা, সুতরাং জামাই ষষ্ঠীতে কমলিকা কি কি করবে আর কি কি করবে না মানে কোনো আমার মনে হয় না কোনো বাজে কাজও করবে, কিন্তু ওটা এটাকে নষ্ট করার চেষ্টা করবে। বিকজ কমলিকা চরিত্রটাই সেরকম যে ও হচ্ছে এই শি ইজ দ্য ইভিল ফোর্স অফ দিস ফ্যামিলি, এই বড় বাড়ির, মানে কাজেই সে চেষ্টা করবে যে এই সব এই আনন্দ এত কিছু হচ্ছে, কিন্তু মানে ওরা দু রকম ফেস আছে, যে হ্যাঁ সামনে থেকে দেখা হচ্ছে ভীষণ ভালো, কিন্তু পেছন থেকে যাতে পুতুল সামহাও হ্যারাসড হয়, পুতুলে যাতে শেষ দিন হয় জীবনে, সেরকম কিছু একটা তো চেষ্টা করবেই, করেই চলেছে চেষ্টা। পঞ্চমের প্ল্যান হচ্ছে দেখো আমরা তো সবাই বাঙালি এখানে, সুতরাং এক বাঙালি মানে বাংলার মাধ্যমে কথা বলার চেষ্টা করছি আমার মনে হয় এখানে। সেখানে বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, তাই তো? আর এই পার্বণ তো অনেক তিথি নক্ষত্রের এদিক ওদিক সব কিছু মিলে বাংলা ক্যালেন্ডারের অনুযায়ী হয়। তো মা ষষ্ঠীর পুজো আছে এবং আমরা আমি তো ষষ্ঠী করবই আমার ছেলেকে। তার সাথে সাথে আমাদের 2 বাড়িতে খাওয়া দাওয়া আছে, দ্যাটস ভেরি পার্সোনাল গ্যাদারিং, সুতরাং অনেকজন আসছে। আমাদের হচ্ছে খাওয়ার দিন হলেই হলো আর কি, আমরা সব বাঙালিরা খেতে ভালোবাসি বলে এই সময়টা অনেক ভালো ভালো বাজারে অনেক কিছু মানে এমন জিনিস যেগুলো দুর্লভ সেগুলো আসে, মানে বর্ষাও চলে আসছে বুঝতেই পারছো, সুতরাং ভালো ভালো মেনু হবে। আর আমার মনে হয় দ্যাট ইজ গোয়িং টু বি দ্য বেস্ট পার্ট অফ জামাই ষষ্ঠী, খাওয়া দাওয়া সবার মানে পুরো পরিবারের মধ্যে আড্ডা, এটাই বোধহয় নিয়ম, মানে প্রথাগতভাবে এটাই বোধহয় করতে চেয়েছিলেন যে আর জামাই শুধু পাওয়া নয় বা সন্তান শুধু পাওয়া নয়, মেয়ে বা ছেলে নয়, বন্ধু পাওয়া, বাবা মাদের বন্ধু হতে পারা যায়, যাতে তাদের সাথে একটু সময় কাটানো। আমার ফেভারিট মেনু, আমি রান্না করতে খুব ভালোবাসি, ইটস কাইন্ড অফ আমার কাছে ভীষণ একটা মুড আপলিফটার, একটা ক্রিয়েটিভ স্পেস মনে হয় রান্নার করতে 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 আমি স্ক্রিপ্ট বানিয়ে ফেলতে পারি এরকম টাইপের। তো সেই জায়গা থেকে আমার সবই ফেভারিট, কচু পাতা চিংড়ি ফেভারিট, তারপরে আমি একটা সব অনেকগুলো ফুড ব্লগস দেখি, তো সুতরাং আমার ভালো লাগে নতুন নতুন কিছু, যেগুলো পুরোনো অনেক রান্না আছে যেগুলো হারিয়ে যাওয়া রান্না, সেগুলোর যদি আমি জানি যে আমার মা ভীষণ ভালো রান্না করেন বলে, আমার দিনমাও ভালো রান্না করতেন বলে, যে ওই ব্যাপারটা আমার মধ্যে এসেছে, আমি সুতরাং খেতেও খুব ভালো পাবো। মানে সেদিন তো আমরা খাবো, মানে জামাই ষষ্ঠী যদি বলো সেদিন 1 তারিখেও খাওয়া দাওয়া হবে, নিজেকে খুব একটা এফার্ট দিয়ে কিছু একটা করতে হবে না, যতটুকু করতে হবে সেটা হচ্ছে রিয়ানের জন্য করতে হবে, সেটা আমি করে নেবো। অ্যান্ড তার মধ্যে একটু স্পেশাল কিছু থাকবে আমার মনে হয়, দেখা যায় যেটাও পছন্দ করে। জামাই ষষ্ঠীতে কবজি ডুবিয়ে সব জামাইরা খান, আর মেয়েরাও খুব ভালো করে খান। মেয়ে ষষ্ঠী জামাই ষষ্ঠী বলে আলাদা করে আমরা এই সময় দাঁড়িয়ে যদি বলি যে আলাদা করে দিন বলে কিছু আমার মনে হয় হওয়া উচিত নয়। ইটস ভেরি ইকুয়াল ওয়ার্ল্ড, কিন্তু সবারই আলাদা আলাদা ভালোবাসা পাওয়া উচিত, সবারই প্রাপ্তি যোগ ঘটা উচিত এই বিষয়ে, যে বাঙালিরা যেখানেই যেভাবেই যাক না কেন, যেই পরিবারেই যাক না কেন, খাওয়া দাওয়া যেন জমিয়ে হয়, এইটুকুই। যাও 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 দৌড়াও, এসো ইকুয়াল পেমেন্টস হয়ে যাবো, ইকুয়াল পেমেন্টস হয়ে যাবো। এই হ্যাঁ, কি খবর? তুমি এখানে কি করছো? দিদি একটা ভীষণ দরকার এসেছিল আমার কাছে। এখানে? হ্যাঁ খুব দরকার। ও তুমি ভেতরে ক্যামেরা নিয়ে ঢোক, একটু হালকা গেটের কাছে, ব্যাস এবার দরজাটা বন্ধ করে দাও, সিকিউরিটি দাদা। আরে দাদা দরজা বন্ধ করো, এই তো রাখা আছে দাদা। কোথায় রাখা? এই বুবুন না, এই তো রিফ্লেক্টর, এই বুবুন, এই তো রিফ্লেক্টর। Roll camera. Action. Yes. এই বিশু ও যেখানে যেতে
চাই, ওকে একটু প্লিজ নামিয়ে দিয়ে এসো তো। কোনো চিন্তা নেই। থ্যাংক ইউ, সি ইউ। ভীষণ ভালো চলছে। আমরা জামাই ষষ্ঠীর জন্য প্রস্তুত। পুতুলের তরফ থেকে আমরা এসেছি, আর খুব নাচ হবে, গান হবে, খাওয়া দাওয়া হবে, সো খুব এক্সাইটেড। আমার কি পারফরমেন্স থাকছে সেটা একটা সারপ্রাইজ, বাট সুন্দর নাচ গান হবে আর কি। আরেফিনের সাথে আমার রিইউনিয়ন হতেই থাকে, কিন্তু ওর চরিত্রের সঙ্গে আমার রিইউনিয়ন। মজায় মজায় কাজ করছি, বন্ধুদের সাথে শুটিং করতে এমনিই খুব মজা আসে। অনেকদিন পরে একসঙ্গে একটা ফ্লোরে কাজ করছি, খুব ভালো লাগছে। জামাই ষষ্ঠী মানেই খাওয়া দাওয়া, আমরা জানি কাজে প্রচুর খাওয়া দাওয়া, তোমরা অলরেডি প্রমোতে দেখে নিয়েছো। সেই খাওয়া দাওয়া থাকবে, প্লাস একসঙ্গে নাচ গান হবে, হাসি হুল্লোড় হবে, ভালো লাগছে। বৌমা ষষ্ঠী অবশ্যই মানে হওয়া উচিত। খালি ছেলেরা খাবে কেন, আর খালি ছেলেরা গিফট পাবে কেন, আমাদেরও গিফট পাওয়া উচিত। দর্শকদের এটাই বলবো যে 1 ঘন্টার মহাপর্ব আসছে পুতুল টিটিপিতে, যেখানে আমরাও রয়েছি, আপনারাও থাকবেন, নাচ গান হুল্লোড়ে মজে থাকবেন। সকাল থেকে তোড়জোড় চলছে, সবাই ভীষণ ব্যস্ত। ভালো লাগছে, সবাই অনেকে আসছে। আমার স্বীকৃতি, শ্যামপ্তি, তারপরে অনেকে এসছে, তো এটা সবার সঙ্গে দেখা হবে অনেকদিন পর, এটাই ভালো লাগে। আমাদের তো সেভাবে শুটিংয়ের ফাঁকে মানে কারোর সাথে দেখা করার সুযোগ হয় না। আমি সোশ্যালি খুবই কম বেরোই, পাবলিকলি খুব কম বেরোনো হয় আমার। তো এখানে সবার সঙ্গে দেখা হবে, আড্ডা হবে, এটা একটা বেশ মজার ব্যাপার। অফস্ক্রিন অনস্ক্রিন তো কী গল্প আমি এখন আই ডোন্ট নো, স্ক্রিপ্ট পেলে বুঝতে পারবো। তো নিশ্চয়ই মজারই কিছু হবে, তো ওটাই সব মিলিয়ে মজা হবে। আমি যতগুলো সিরিয়াল করেছি সব সিরিয়ালেই সব কিছু দেখানো হয়েছে এখন অবধি। মানে আমি ইরাবতী করেছি, সেখানেও জামাই ষষ্ঠী হয়েছে, তারপরে সিরিয়াল হয়েছে, সেখানেও জামাই ষষ্ঠী হয়েছে। তো সব রকম সিরিয়ালে তো এগুলো হয়, রিচুয়ালসগুলো সব সিরিয়ালই হয়ে থাকে, এখানে আলাদা করে নতুন কিছু না। ওটাই বললাম। কিন্তু তুমি যদি বলো আজকে, মানে আজকের দিন যখনই যখন কোনো সিরিয়াল স্টার্ট করি, আবার নতুন করে যখন জামাই ষষ্ঠী হয় বা পুজো হয়, তখন ওই মোমেন্টটা তো এনজয় করতে ভালো লাগে বেশ। সিরিয়ালে এনজয় বলতে একটু ওই সবাই ভীষণ তোড়জোড় করে শুটিং করে, তাড়াহুড়ো করে, চিৎকার চেঁচামেচি হয়, সবার সাথে দেখা হয়, হাসি হয়, ঠাট্টা, ওইটাই এনজয়। নর্মালি আমি তো নিজের লাইফে অত সেলিব্রেশন করি না, মানে দিন হিসাবে করি না। যে আমি একটু আগে বলছিলাম যে ফাদার্স ডে, মাদার্স ডে, আমার বার্থডে, আমি কোনোটাই সেলিব্রেশন করি না আলাদা করে। মানে আমার কাছে প্রতিদিনই সেলিব্রেশন। আমার কাছে জীবনে এই দিনে এটা করতে হবে, এটা আমার আসে না। যে সেই দিনটা এলো, সেই দিনে আমি জামাই ষষ্ঠী করি না। ফাদার্স ডে এলো, সেদিনে ফাদার্স ডে করি না। আমার জন্মদিন এলো, আমি সেদিনে সেলিব্রেশন করলাম। এইভাবে আমার জীবন আমি সেলিব্রেট করি না। তো সেই অর্থে আলাদা করে যখন জামাই ষষ্ঠী বা এতে সিরিয়ালে হয়, তখন ওইভাবে মজা করে নিই। প্রথমত খুবই ভালো লাগছে। আবার অতিথি এলে একটা একটু হালকা চাপা একটা টেনশন থাকে যে ঠিক মতো আপ্যায়ন করতে পারবো কি না। বাট আমার নিজের পরিবারের উপরে সেই আস্থা আছে যে সেই কাজটা আমার মনে হচ্ছে সুস্থভাবে হবে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট অ্যান্ড সি হোয়াটস আপ নেক্সট। গল্প তো হচ্ছে, কারণ সবাই দিনের শেষে গিয়ে খুবই পরিচিত, সকলের সাথেই খুব ছোট ইন্ডাস্ট্রি, সেখানে আমরা সকলের সাথে কাজ করেছি। এবং আবার নতুন করে দেখা হচ্ছে এই ইভেন্টগুলো, বা যে কোনো আমি বলবো যে ইভেন্টগুলো আমাদের ইন্ডাস্ট্রিতে হয়, সেখানে আমি বলবো যে এই নতুন করে আবার, কারণ আমরা এমনি তো সময় পাই না একে অপরের সাথে দেখা করার, সোশ্যালাইজ করার, সেই অর্থে সময় পাওয়া যায় না। তো এই ইভেন্টগুলোই আমরা ছুতো একটা তৈরি করে নিই যে সকলের সাথে আড্ডা দেবো এবং সকলের সাথে দেখা হবে। আমার জামাই ষষ্ঠী প্ল্যান মনে হচ্ছে শুটিংই করতে হবে, শুটিংই জামাই ষষ্ঠীটা পালন করতে। ওটা কি সেকেন্ড সানডে? হ্যাঁ, এটাই হচ্ছে ক্যাচ। তো আমাদের এখানে যাই না, ছুটি থাকতেও পারে। এমনি সানডেজে কাজ করতে একটু, হ্যাঁ, প্যাক আপের পর মুশকিলটা হচ্ছে যে আফটার সানডাউন আমি তো খুব একটা বেশি খাওয়া দাওয়া করি না, তো ওইটা একটা প্রবলেম হয়ে যেতে পারে। বাট যদি ছুটি থাকে ডেফিনেটলি যাব শাশুড়ির কাছে, একটু খাওয়া দাওয়া করব। যদিও আমার খাওয়া দাওয়ার পরিধিটা একটু ছোট, আমি যেহেতু অ্যান এগিটেরিয়ান, তো বাট স্টিল খুব ভালো রান্না করে শাশুড়ি, এবং সেখানে গিয়ে আশা করছি ভালো করে এনজয় করে রসিয়ে খাবো আর কি, যদি ছুটি থাকে। স্পেশাল আমার জন্য না, স্পেশাল মেনু আমি করতে বারণই করি, কারণ আমি খুব সিম্পল খাওয়া দাওয়া পছন্দ করি। মানে ফর এক্সাম্পল সিম্পল ভাত, ডাল, আলু ভাজা আর ডিম, ব্যাস, মানে ডিম ভাজা, এটা হয়ে গেলে মানে আমার জন্য ফ্যান্টাস্টিক হয়। তাও শাশুড়ি আমার জন্য বেশ পনির বা আরও কিছু সুন্দর সুন্দর আইটেম তৈরি করে। এইবার জানি না
তবে মোটামুটি প্রতি বছর আমি বলে রাখি খুব আলাদা করে বা খুব রসিয়ে কোনো কিছু তৈরি করো না, কারণ আই লাইক ইট সিম্পল। চাপ তো অনেকেই যাচ্ছে, কালকেও চাপ গেছে। মানে তুমি কি রোশনীকে জিজ্ঞেস করছো না মিতুলকে জিজ্ঞেস করছো? মিতুল, হ্যাঁ চাপ তো যাচ্ছে। আমি তো মানে পরাজিত হয়ে যাচ্ছি বারবার। আমি তো নিজের বোনকে দেখতেই পারি না, বনে বনে যে বিবাদটা আছে সেটা তো আছেই। এবং একটা আমি চাই যে ময়ূকের সঙ্গে পুতুল যেন খুব একটা কিছু মানে বন্ধুত্ব যেন ওদের না হয়, কিন্তু আলটিমেটলি কিছুই করতে পারছি না আর কি, বন্ধুত্ব হয়েই যাচ্ছে। আমি যতই মানে আমি জোর খাটাচ্ছি, আমি কোনো রকম কোনো আইডিয়া ভাবছি যে এটা করলে হয়তো পুতুল অপদস্থ হবে বা কিছুই হচ্ছে না, ওরা কাছাকাছি চলে আসছে, সেটা নিয়ে চিন্তায় আছি, চাপে তো আছি। একটা খুব ইন্টারেস্টিং প্লট সেটা হচ্ছে যে মানে মেজো মা আমাকে সবসময় হেয় করে এবং সুযোগ পেলে আমিও ছাড়ি না আর কি করতে, এবং মৈনাককেও মানে অনেক রকমের কথা শোনাই, মৈনাকও আমার কথা শোনায়। তো মানে আমরা এই তিনজন ভিলেন একে অপরকে সহ্য করতে পারি না, আবার একে অপরকে ছাড়া চলবেও না, একটা এরকম ব্যাপার আর কি। কি আয়োজন রয়েছে? নাচ গান, অনেক 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 টুইস্ট রয়েছে, অনেক কিছুই হবে আর কি, সেগুলো তো এখন বলতে পারবো না। আমার তো মানে আমি জাস্ট বলতেই পারবো না, আমার পারবোই না করতে, এটা আমি করতেই পারবো না। খুবই একটা জমজমাট টুইস্ট আর কি আছে, এবং যারা পুতুল টিটিপি দেখেন, আমি জানি আপনারা সবাই দেখেন, তারা আপকামিং একটা খুব বড় টুইস্ট যেটা কালকে আমরা শুট করে আসলাম সেটাও তো আছে। তো সবকিছু মিলিয়ে আর কি জমজমাট জামাই ষষ্ঠী। এবার আমার মনে হচ্ছে লাখ টাকা নিয়ে 1 টাকারও মানে ঝামেলা চলবে আর কি, কে লাখ টাকা পাবে, আমি না পুতুল। দেখা যাক, সেটাও হতে পারে। অনেক রকমের হিন্টস দিচ্ছে আর কি, কিন্তু সত্যি কোনটা করবে সেটাই আমি বলবো না। একটু এদিকে টেনে দিবি, ছোট সবটা এদিকে রাখ। করে দিবি ছেড়ে দাও, রেডি 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 প্লিজ, এবার ছেড়ে দাও, হয়ে গেছে। পেছনে তোমরা দাঁড়িয়ে যাও, আস্তে 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 এসো। এই দাঁড়ালে বাস ঠিক আছে, ভাঙুক ভাঙুক, কিচ্ছু হবে না। এটার জন্য কন্টিনিউটি মেইনটেইন করতে হবে। দেখি ভালো ধরা, দেখি দেখি। হার না মানা বাংলার লক্ষ্মীদের এগিয়ে চলার লড়াই, হার না মানা 7 দিন, 4 থেকে 10 জুন সন্ধ্যে 7টা থেকে, শুধুমাত্র সান বাংলায়।